মানুষের জীবন চিন্তাধারা পরিবর্তন করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকেও একটা কাল্পনিক গল্প করব। তো যেটা বলছিলাম, মানুষের জীবন চিন্তাধারা পরিবর্তন করতে শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর আমি যে ছোট গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেই গল্পগুলো অনেকটা অনুপ্রেরণামূলক গল্প বলতে পারেন। আমাদের জীবন এগিয়ে যেতে আমরা সব সময় চেষ্টা করতে থাকি, কিন্তু বিভিন্ন সময় ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ আমাদের নিজেদের লক্ষ্য অর্জন থেকে অন্য পথে পরিচালিত করে। এমন সময় আমাদের প্রয়োজন হয় একটু অনুপ্রেরণা বা সাহসের, যা আমাদের নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়তে সহায়তা করে। আর আশা করি এই গল্পগুলো আপনাদেরকে অনুপ্রেরণা দিবে, আপনাদের ভালো লাগবে। কেননা সবাই তো এক 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 জিনিস নিয়ে আগাতে পারে না। তো আমার কাছে কেন জানি এই বিষয়টা খুব ভালো লাগে। আমি চাই আমার এই গল্পের মাধ্যমে মানুষ কিছু শিখতে পারুক, বা কিছু শিখুক, বা কিছু অনুপ্রেরণা অ্যাটলিস্ট আমার কথার মাধ্যমে পাক। তো চলেন আজকে খুব একটা ছোট্ট সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই গল্পের মূল সারমর্ম হচ্ছে, জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি। এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং কর্মদক্ষতা বাড়ে। তো চলেন এ বিষয়ে আজকে একটা সুন্দর গল্প, ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। একদা এক রাজা বনে কাঠ কাটার জন্য কয়েকজন কুঠার নিয়োগ দিলেন। সবার মধ্যে একজন কুঠার খুব দ্রুত সময়ে অন্যদের তুলনায় বেশি কাঠ কেটে রাজাকে দেখালো। তাতে রাজা অনেক খুশি হয়ে তাকে প্রধান কুঠোর নিয়োগ করলেন এবং পুরস্কৃত করলেন। সে এতে আরও বেশি অনুপ্রাণিত হলো এবং আরও বেশি পরিশ্রম করতে লাগলো। সে প্রথম মাসে 18টি গাছ কাটলো। রাজা খুব খুশি হলো। দ্বিতীয় মাসে কাটলো 15টি, তৃতীয় মাসে কাটলো 12টি গাছ। রাজা তখন 3 মাস পর ঘুরতে এসে তার এই নিম্নমুখী ফল দেখতে পেলেন। তখন কিছুটা অবাক হলেন। যেহেতু কুঠোরের সক্ষমতা অনেক বেশি, পরিশ্রম এবং সততা নিয়ে রাজার কোনো সন্দেহ ছিল না। তাই তিনি কাঠুরের কাছে এলো এবং কারণ জানতে চাইল। কাঠুরে বলল, মহামান্য রাজা, আমি আমার সাধ্যের কোনো ত্রুটি করছি না, তবুও কাজ কম হচ্ছে। হয়তো আমি বুড়ো হয়ে যাচ্ছি। রাজা বললেন, আচ্ছা, তোমার কুড়ালটি নিয়ে এসো। রাজা কুড়ালটি দেখলেন এবং কাঠুরেকে জিজ্ঞাসা করলেন, এই মাসের শেষ কবে কুড়ালটিতে ধার দিয়েছ বলো তো? কাঠুরে যে জবাব দিল তাতে রাজা অবাক হয়ে গেল। কাঠুরে বলল, হুজুর, প্রতিদিন বেশি থেকে বেশি কাঠ কাটার জন্য গত 3 মাসে কুড়াল ধার দেওয়ার কোনো সময় করতে পারেনি। এখন রাজা এবং কাঠুরে দুজনই গাছ কাটার পরিমাণ কমে যাওয়ার কারণ বুঝতে পারলেন। তাই এই কথাটার মূল সারমর্ম হচ্ছে, জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি। এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং কর্মদক্ষতা বাড়ে। আমাদের জীবনে এগিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। অনেক সমস্যা আসবে, কিন্তু আমাদের কাজের পরিমাণ কমালেও চলবে না। আবার নিজেকে সময় দেওয়া বা পর্যাপ্ত বিশ্রামের যে বিষয়টা, এটাও কিন্তু কম করলে হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা ছোট্ট হলেও আমার খুবই ভালো লেগেছে। কাজের পাশাপাশি আমাদের বিশ্রামেরও প্রয়োজন। আমাদের মানসিক দক্ষতা বাড়াতে গেলে আমাদের শিক্ষার প্রয়োজন, আমাদের মানসিক শান্তির প্রয়োজন, এবং এরকম ছোট ছোট গল্পগুলো আমাদের কাজে অনুপ্রেরণা দেয়। তা যাই হোক, আমি সুন্দর কিছু শাড়ি কিন্তু অলরেডি কথা বলতে বলতে দেখিয়ে ফেললাম। সুন্দর এই শাড়িগুলো আপনারা কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ভালো লাগলে যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে। সবার আগে আমাদের পেজটা ফলো করে দিতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকতে হবে। আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে, বিশ্রাম নিতে হবে, ঘুরতে যেতে হবে, মনের যত্ন নিতে হবে, মানসিক শান্তির যত্ন নিতে হবে। শুধু কাজ করলে চলবে না, মাঝে মাঝে একটু ঘুরতেও যেতে হবে। আর ঘুরতে যেতে গেলে এরকম সুন্দর কিছু শাড়ি পরে যেতে হবে। সুন্দর একটা শাড়ি আপনাকে অনেক বেশি মানসিক শক্তিশালী করে তুলবে। তো ভিডিওটা বন্ধুরা আজকে শেষের দিকে, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, এবং সুস্থ থেকে
অনেক অনেক বেশি কাজ করবেন। আর অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নেবেন, ঘুরতে যাবেন। ঘুরতে যাওয়াও কিন্তু একটা বিশ্রাম, মানসিক বিশ্রামের একটা অঙ্গ। তো আর এরকম ঘুরতে যাওয়ার সময় সুন্দর শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।